আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই এবং বোনেরা, কুরবানির সময় আসলে আমাদের দেশের কিছু কিছু এলাকায় একটি অপসংস্কৃতির চর্চা আমরা লক্ষ্য করি। কোনো জায়গায় শ্বশুরবাড়ি থেকে কেউ কুরবানির জন্য চাপ প্রয়োগ করতে থাকেন। শ্বশুরবাড়ি থেকে কুরবানির পশু আদায় করে নেওয়ার অপসংস্কৃতি আমরা লক্ষ্য করে থাকি। কেউ তার স্ত্রীকে বলেন, "তুমি তোমার বাবার বাড়ি থেকে কুরবানির পশু গরু, ছাগল ইত্যাদি নিয়ে আসো।" না নিয়ে আসলে দেখা যায় তিনি তার স্ত্রীর উপরে শারীরিক, মানসিক নির্যাতন করতে থাকেন। এটি সম্পূর্ণ অন্যায়, অযৌক্তিক এবং অগ্রহণযোগ্য একটি সংস্কৃতি এবং এটি হচ্ছে শ্বশুরবাড়ির উপরে জুলুম করা। সম্মানিত ভাই এবং বোনেরা, এই ধরনের দীক্ষা ইসলাম আমাদেরকে দেয়নি। বরং কুরবানি তো যার সামর্থ্য থাকবে তার উপরে ওয়াজিব। আপনি আপনার শ্বশুরবাড়ি থেকে এভাবে জোরপূর্বক আপনি কুরবানির পশু আদায় করে নিতে পারেন না। এটা অন্যায়, অগ্রহণযোগ্য এবং এটি সম্পূর্ণ একটি জুলুম। যদি আপনার শ্বশুরবাড়ি থেকে গোশত হাদিয়া আসে, সেটা খুশি মনে আপনিও গ্রহণ করবেন। এতে কোনো বাধা নেই, এতে কোনো অসুবিধা নেই। কিন্তু কুরবানির পশু আপনার শ্বশুরবাড়ি থেকে না আসলে কিংবা এমনও আ অপসংস্কৃতি আছে যে কুরবানির পশু জবাই করার পরে পশুর ২ টা রান কিংবা পশুর অর্ধেক আ জামাইয়ের বাড়িতে দিয়ে দিতে হয়। না দিলে আবার উভয় পক্ষের মধ্যে দেখা যায় এটা নিয়ে নানা ধরনের ঝগড়া বিবাদ, ফাসাদ হতে থাকে। এগুলো তো অযৌক্তিক, অন্যায় এবং এটা খুবই খারাপ একটি সংস্কৃতি। এজন্য আমাদের সকলকে সচেতন হতে হবে এবং একটি বিষয় আমাদের চিন্তা করা দরকার। একজন বাবা-মা তাদের আদরের মেয়েকে ১৮-২০ বছর কত ভালোবাসা, আন্তরিকতা, যত্ন দিয়ে লালন-পালন করে এত কষ্ট করে লালন-পালন করলো, পড়ালেখা করালো। তারপরে ১৮-২০ বছরের সেই লালিত কলিজার টুকরাকে আপনার হাতে তুলে দিল। তারপরে আপনি আবার জোরপূর্বক এভাবে আদায় করেন, এটা কেমন মানসিকতা আপনার? শুধুমাত্র কুরবানির সময়ে নয়, আমরা রমাদান মাসেও দেখি অনেকে জোরপূর্বক শ্বশুরবাড়ি থেকে ইফতারি আদায় করেন। ইফতারি না আসলে স্ত্রীর গায়ে হাত তোলেন, শারীরিক, মানসিক নির্যাতন করেন। অনেকে আবার এই ক্ষেত্রে কৌশল অবলম্বন করেন। স্ত্রীকে বলেন, "তোমার বাবাকে বলো যে এবার ইফতারি না দিয়ে ইফতারির টাকা যেন আমাকে দিয়ে দেয়।" অথবা কুরবানির সময় বলে যে কুরবানির জন্য কিছু টাকা যেন আ দিয়ে দেয়। অথবা বৈশাখ, জ্যৈষ্ঠ মাসে দেখা যায় যখন ফলমূলের সিজন আসে তখন আম, কাঁঠাল বা অন্যান্য ফলমূল পাঠাতে হয়। না দিলে এটা নিয়ে আবার ঝগড়া ফাসাদ তৈরি হয়। শ্বশুরবাড়ির কাছ থেকে এভাবে জোরপূর্বক আদায় করে নেওয়া, এটা অত্যন্ত নিচু মানসিকতার বহিঃপ্রকাশ। এটা কোনো ব্যক্তিত্ববান মানুষের কাজ হতে পারে না। এজন্য আমি ইয়াং কমিউনিটি, আমাদের যুবক তরুণ ভাইদেরকে বলব এই ক্ষেত্রে সচেতনতা অবলম্বনের জন্য। যে সকল এলাকায় এই ধরনের অপসংস্কৃতি রয়েছে, এই অপসংস্কৃতি দূর করার জন্য আমাদের সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টা এবং প্রয়াস অত্যন্ত জরুরি। আসুন আমরা এই ধরনের অপসংস্কৃতি আমাদের সমাজ থেকে দূর করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহর বিধান মেনে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের উপরে আমাদের জীবন পরিচালনার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।